খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে। এর মধ্যে দেশটির কলকাতার নাগরিকরা এই অভ্যাসে সবচেয়ে বেশি অভ্যস্ত। দেশটির 60 কোটিরও বেশি মানুষ উন্মুক্ত জায়গায় এখনো মলত্যাগ করে। ভারতের কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যসম্মত পায়খানার জন্য শত শত কোটি ডলার ব্যয় করলেও এই অভ্যাস পরিবর্তন করতে পারেনি ভারতীয় নাগরিকরা। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে, যেখানে নিজ দেশের নাগরিকদের এমন নোংরা অভ্যাস পরিবর্তন করতে পারেনি দেশটির ভোটারবিহীন অবৈধ মোদী সরকার। সেখানে বাংলাদেশের নাগরিকদের নিয়ে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে দেশটির অলিগলিতে বেড়ে ওঠা বেশ কিছু গণমাধ্যম। একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের যে ছবিটা দেখে সবাই ধাক্কা খান তা হলো একজন ব্যক্তি এক হাতে মোবাইল ফোন নিয়ে খোলা জায়গায় মলত্যাগ করছেন। ভারতের 60 কোটিরও বেশি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করেন। অভিযোগ রয়েছে, দরিদ্রদের কাছে স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার শত শত কোটি টাকা ব্যয় করলেও তার 80% লুট করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন অভিযোগ করেছেন খোদ কলকাতার নাগরিকরা। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশল যেখানে ব্যাপক সাফল্য অর্জন করেছে, সেখানে এর বিপরীতে প্রতিবেশী ভারতের কৌশল ছিল খুবই দুর্বল। এছাড়া এই খাতের বাজেটের 80% মমতার লুটপাটের কারণে এ খাতে উন্নয়ন না হওয়ায় উন্মুক্ত জায়গায় মলত্যাগ করতে হচ্ছে কলকাতার মানুষকে। এদিকে ভিয়েতনাম যেভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাস প্রায় দূর করতে সক্ষম হয়েছে, জাতিসংঘ তার প্রশংসা করেছে। 90 দশকে যেখানে ভারতে প্রতি 3 জনের 1 জন খোলা জায়গায় মলত্যাগ করত, সেখানে 2024 সালে এসে সেই অভ্যাস আরো কয়েক গুণ বেড়েছে। যেখানে ভারতীয় নাগরিকরা খোলা জায়গায়, রাস্তায় বা ফুটপাতে দিনে বা রাতে যে কোনো সময় যে কোনো জায়গায় মলত্যাগ করে বেড়ায়, এখন তাদের কাছেই বাংলাদেশকে শুনতে হচ্ছে নীতি নৈতিকতার কথা। ফিরোজ আলম, জয় জয় দেশ।